যাদবপুরের ঘটনাটা আপনারা সবাই জানেন, রাজ্য রাজনীতি একবারে তোলপাড় হয়ে গেল। গতকাল সন্ধেবেলা যাদবপুরের ভেতরে বাম যে এসএফআই এবং এসএফআই যে সাথে আরও যে বাম যে সমিতিগুলো আছে তারা মিলে একটা জিবি মিটিং চলছিল। তো সেই টাইমে একদল হনুমান ওখানে অ্যাটাক করে এবং অ্যাটাক করার পর ওখানে অকথ্য গালাগালি, বাইরে থেকে চকলেট বোম, দাঙ্গা হাঙ্গামা করা, চিল্লানো, অ্যাকিউজ করা, এইরকম জিনিসপত্র করেছে। আমাদের যে শাসক দল প্রথমে তো স্বীকার করা হচ্ছিল না যে এবিপিপি দল গিয়েই যে ওই ঝামেলাটা করেছে। তারপরে যখন আমাদের শাসক দলের নেতা সর্বরী ম্যাডাম আই গেস নাম, তো দেখলাম যে তিনি চিল্লে চিল্লে বলছেন সারা রাত তাণ্ডব হবে, আছে সেখান থেকে টেনে বার করব, সারা রাত তাণ্ডব চলবে। তো ওই রকম কথা বলার পরে তারপর তার সেই জায়গাটা অমান্য করা যায় না, তারপর তারা স্বীকার করেছে যে এবিভিপি। এবং যখন ওপেন মিডিয়াতে এসে বলা হচ্ছিল যে ওটা এবিভিপি নয়, তো তখন সিপিআইএম নেতা সে এসে বলছে যে ওটা এবিভিপি, তার মানে কি ওটা মানে আলবাল ভেড়ার পাল করেছে, তারা কেউ এবিভিপি নয়। আমি ধরে নিচ্ছি এবিভিপি বলতে যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তাদের এরা কেউ নয়। যাদেরকে কালকে আমরা দেখেছি তারা অন্য কোনো এবিভিপি, মনে করুন তাদের নাম হচ্ছে আলবাল ভেড়ার পাল। তখন হয়ে গেল কথাটা যে আমাদের শাসক দল মাথার উপর দিয়ে হাতটা তুলে নিল। তারা বললো যে না, আমাদের বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, ওটা এবিভিপিতে নিজেদের ইয়েতে। শাসক দলের একটা টেন্ডেন্সি রয়েছে, সেটা শুধুমাত্র এই রাজ্যে নয়, বিভিন্ন জায়গায় সব জায়গাতেই যে আমার একটা বিরোধী মুক্ত আমার একটা এরিয়া দরকার। বিরোধী মুক্ত মানে যেখানে তোমার সামনে তোমার বিরোধিতা করার মতো কোনো দল বা কোনো মানুষ থাকবে না। এইবার আসি যে আমার মত বা আমার কি দৃষ্টিভঙ্গি, যে জিবি মিটিংটা যেটা হচ্ছে সেটা সন্ধ্যেবেলা বা বিকেলবেলাও হতে পারতো। বিকেলবেলা হলে হয়তো আনুষাঙ্গিক প্রচুর স্টুডেন্ট বা অনেক সাপোর্ট এসএফআই বা ওই সময় যারা স্টুডেন্টরা ওখানে করছিল, যে অ্যাটাকটা হয়েছিল, যে মব অ্যাটাক বলো বা এবিভিপি অ্যাটাক বলো, যাই হোক অ্যাটাক বলো, সেই সময় অন্য স্টুডেন্টরাও থাকতো, তারা অ্যাটলিস্ট সাক্ষী হিসাবে থাকতো। প্রতিটা দলেরই একটা গোর ঘর থাকে, তো যাদবপুরের মতো এরিয়াতে সিপিআইএম বা এসএফআই এর একটা গোর ঘর রয়েছে, সেটা আমরা সবাই জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি বলো যে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে তাকে হারিয়ে দেবো, এটা অসম্ভব ব্যাপার। আর তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি সত্যিকারের সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দিতে পারবে, তো তোমরা ছাত্র সংগঠন বা ছাত্র ইলেকশন যেটা হয় সেই জিনিসটা করো, স্টুডেন্ট ইলেকশন করো। গিয়ে আজকে যে অ্যাকিউজ গুলো হচ্ছে সেই অ্যাকিউজ গুলো শুনলে হাসি পায়। ওখানে বলছে যে ইনকালাব জিন্দাবাদ কেন বলছে? আরে ইনকালাব জিন্দাবাদ ভগৎ সিং বলেছে, সে আমাদের ফ্রিডম ফাইটার ছিল। জয় হিন্দ কেন বলে? আরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ বলেছে। ওখানে মানে কি হল, দেশ বিরোধী, মানে তোমাদের বিরুদ্ধে যে কথা বলবে বা তোমাদেরকে যে প্রশ্ন করবে সেই দেশ বিরোধী। এটা তো এখন মানে কি বলবো, ওপর তলা থেকে শুরু করে নিচতলা সবারই একটা সেম মোটো। যে স্টুডেন্ট গুলো রয়েছে যারা এই রাজনীতিক জায়গা থেকে দূরে থাকে, তাদেরকে বলো স্টে সেফ, স্টে হাম্বেল, তোমরা ওখানে যাও, পড়াশোনা করো, তোমাদের যাদের সাপোর্ট করার ইচ্ছা তাদেরকে সাপোর্ট করো, কিন্তু আমি বলবো নিজেদের ফিউচারটার দিকে লক্ষ্য রাখো। এবং এই রাজনৈতিক দল আসবে যাবে, নিজেদের ফিউচার, নিজেদের পড়াশোনা, নিজেদের স্টাডি, মূল লক্ষ্য যেটা রয়েছে সেটা নিয়ে এগিয়ে চলো।